যার যার মুর্শিদ তার তার রসুল, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারা আল্লাহর চেহারা, রসুলের পাও আল্লাহর পাও। রসুলকে কেবলা করে আল্লাহকে সেজদা দিয়ে ইবলিশ থেকে মুক্ত হওয়ার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সূরা আহজাবের 72। আমার কথাগুলি যারা মোবাইল নোট করেন, মোবাইল অন করেন, আমার কথাগুলি পড়ে দেখুন। সূরা আহজাবের 72 নম্বর আয়াত, আসমান জমিন পাহাড় দরিয়া পর্বত সময় থেকে আমি আমানত দিতে চাইলাম, আমার আমানত কেউ নিতে রাজি হইল না, একমাত্র মানুষ আমার আমানত দিতে রাজি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি আমানত? মানুষকে আল্লাহ আমানত কি দিয়েছেন আমরা সেটুকু জানতে চাই। আমি বিভিন্ন আলেম স্কলারশিপ যারা আছেন, মুফতি মাওলানা যারা আছেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম। আমার জীবন আমি অনেক আলেমদের সাথে সঙ্গ দিয়েছি, বলেছিলাম আসমান জমিন পাহাড় দরিয়া পর্বত সময় দেখে আল্লাহ আমানত দিল, কেউ আমানত দিতে রাজি হইল না, মানুষ একমাত্র আমানত নিল। এই আমানত বস্তুটা কি? আমাকে আলেম বলে দিলেন আমানত বস্তু হয়েছে নামাজ। তা আমি বললাম মানুষকে আল্লাহ আমানত দিয়েছে, আমানত তো সনাতন ধর্মের মধ্যে তো নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই। সুতরাং আল্লাহর আমানত দিয়েছে মানুষের কাছে। প্রত্যেকটা মানুষ, যে জাতি যে গোত্র, সব মানুষের কাছে আল্লাহর আমানতরা থাকবে। তখন তিনি বললেন জ্ঞান আমানত। আমি বললাম জ্ঞান আমানত কিভাবে হয়? মানুষের কাছে আল্লাহ আমানত দিয়েছে, পশু পাখির কাছে জ্ঞান আছে, গরু ছাগলের কাছে জ্ঞান আছে, হাঁস মুরগির কাছে জ্ঞান আছে। আমি নেটের মধ্যে দেখেছি একটা বানরের বাচ্চাকে বানর গোসল করাতে যায়, পানির মধ্যে চুবা দেয়, আবার উপরে উঠাই নেই। বানরও জানে বেশিক্ষণ রাখলে বাচ্চাটা মারা যাবে। তাহলে এই আমানত এটাও সঠিক না, কারণ আল্লাহ বলেছেন আমি মানুষকে আমানত দিয়েছি। তখন তিনি বললেন কোরআন আমানত। আমি বললাম না, প্রত্যেক মানুষের ঘরে কোরআন নাই, সনাতন ধর্মের ঘরে কোরআন নাই, তাইলে এটা আমানত না। তিনি বলতে বলতে এইভাবে বললেন, পরে আমার দিকে ছেড়ে দিলেন, আপনি বলুন তো সে আমানতটা কি? তা আমি বললাম আসমান জমিন পাহাড় দরিয়া পর্বত সময় থেকে আল্লাহ আমানত দিল, কেউ আমানত দিতে রাজি হইল না, মানুষ একমাত্র আমানত দিয়েছেন। এই আমানতটা হয়েছে প্রত্যেকটা মানুষের চেহারা মুবারক হয়েছে আল্লাহর আমানত। কেন প্রত্যেকটা মানুষের চেহারা মুবারক আল্লাহর আমানত? কোটি কোটি লাখ লাখ মানুষ একসাথে করে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। আল্লাহর আমানত কোনদিন মিল হইতে। সূরা আহজাবের 172 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ পাক বলেন আমি সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত কিছু সৃষ্টি করে আমি একসাথে জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই কি? সেদিন সকল সৃষ্টি উত্তর করেছিলেন কালু বালা ইল্লা রাব্বি, একমাত্র তুমি আমার আল্লাহ, তোমার প্রশংসা করি, তোমার ইবাদত করি। যেদিন আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, সকল সৃষ্টিকে একসাথে জিজ্ঞাসা করেছিলেন আমি তোমাদের রব নই কি, সেদিন সকল সৃষ্টি আল্লাহকে বলেছিলেন আল্লাহ তুমি আমাদের একমাত্র রব, তুমি ছাড়া আর কেউ নাই। সকল সৃষ্টি সেদিন আল্লাহকে নত হয়ে সিজদাও করেছিলেন। আমি জানতে চাই সকল সৃষ্টি যদি আল্লাহকে সিজদা করে, আল্লাহর কাছে আমার যদি প্রশ্ন থাকে, আল্লাহ তুমি সূরা সিজদার 4 নম্বর আয়াতের মধ্যে বললে 6 দিনে পৃথিবীটা বানায় আরশে আজিমের মধ্যে বসলাম, তুমি পৃথিবীটা বানাইতে গিয়ে বেহেশত বানাইছো, দুজকও বানাইছো। সকল সৃষ্টি যদি তোমাকে সিজদা করে, তুমি দুজকে দিবা কোন কারণে? তুমি সকল সৃষ্টিকে বলেছিলে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই কি? সকল সৃষ্টি বলেছিল ইল্লা রাব্বি কালু বালা। আল্লাহ পাক চিন্তিত হয়ে গেলেন, আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, দরিয়া বানাইলাম, সমস্ত সৃষ্টি জগৎ তৈরি করলাম, তৈরি করতে যে আমি বেহেশত বানাইলাম, দুজকও বানাইলাম। সকল সৃষ্টি আমাকে নির্দ্বিধায় কোনো প্রশ্ন ছাড়া আমাকে সিজদা করে। আমি যদি এই সৃষ্টিকে যদি দুজকে দেই, আমার আল্লাহই তো থাকে না, আর দুজক যদি না করি উপায়ও থাকে না। আমি এই সৃষ্টি যে আমাকে ভালোবাসে, এই সৃষ্টি যে আমাকে সিজদা করে, এই প্রেমটা আমার একটু পরীক্ষা করা দরকার আছে। সেদিন আল্লাহ পাক সেই প্রেম পরীক্ষার জন্য সূরা বাকারার 30 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ বলে দিলেন। সূরা হিজরের 29 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ বলে দিলেন হে ফেরেশতারা, আমি জমিনের খলিফা নিযুক্ত করব। আপনারা জানেন স্রষ্টাকে সৃষ্টি সিজদা করতে কোনো আপত্তি নাই।
স্রষ্টাকে সকল জাতি সাজদা করে, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহর সৃষ্টি জগতের যারা আছে সবাই আল্লাহকে সাজদা করতে কোনো আপত্তি নাই, কিন্তু সৃষ্টির মাঝে স্রষ্টাকে সাজদা করলে যত আপত্তি আছে। তখন আল্লাহ পাক ভাবলেন, আমি সকল সৃষ্টি আমাকে দেখলেই সাজদা করবে, আমি যদি প্রশ্ন করি আমাকে উত্তর দিবে, আমি এই সকল সৃষ্টি তো আমার কাছে ভালো, আমি ভালো সৃষ্টিকে কিভাবে দুজুগো দিব, আবার আমার পরীক্ষাটা একটু, আমার প্রেমটাও একটু পরীক্ষা করে দেখবো। তখন বানাইলেন আদম। আদম বানায় সূরা হিজরের 29 নম্বর আয়াত খুলে দেখুন, আমি যখন আদমকে সুটাম করব তখন তোমরা সিজদা করিও না, আমি যখন আদমকে সুটাম করব সিজদা করিও না, আদমের ভিতরে যখন আমি আল্লাহ ঢুকে যাব তখন তোমরা সিজদা করিও, কারণ সিজদার মালিক আল্লাহ। সূরা জুমার 3 নম্বর আয়াত, আলা লিল্লাহি দীনু খালিসুন, দ্বীনের ব্যাপারে 100% পাবে আল্লাহ, সিজদার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ কেন বললেন ওয়াসজুদু লি আদমা, আদমের নিম্মিতে সিজদা করো? সেদিন আল্লাহ পাক এই কারণে বলেছিলেন, আদমকে তৈরি করেছি আমার নিজ রূপে, সূরা ইনফিতরের 8 নম্বর আয়াত, ফি আইয়ুসরুতিহি মা শারাকাবাকা, আমি আদমকে তৈরি করেছি আমার নিজ আকৃতিতে। বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র সিজদা করার কথা বললেন, ইবলিস সিজদা করলো না, সকলেই সিজদা করলো। দল কয়টা হলো? সিজদা না করার দল একটা, সিজদা করার দল হয়েছে একটা। তাহলে দুইটা দল হয়ে গেল, এখান থেকে হয়ে গেল জান্নাত আর জাহান্নাম। আজকের যারা সিজদার পক্ষে আছে তারা জান্নাতি, আর যারা সিজদার বিপক্ষে আছে তারা ইবলিসের অনুসারী। ওইখান থেকে হয়েছে ব্যস্ত দুযোগের হিসাব। আমাকে কিছু কিছু স্কলারশিপ আলেমরা বলবেন ওইটা কোনো মানুষের সিজদা ছিল না, আদম সিজদা আমাদের জন্য জায়েজ না, ওই সিজদাটা ছিল ফেরেশতার। না, সূরা বাকারার খুলে দেখুন 30 নম্বর আয়াত, সেদিন যখন আদম বানানোর কথা আল্লাহ ঘোষণা করলেন, ফেরেশতারা সেদিন বিরোধিতা করেছিলেন। আল্লাহ বললেন, না, আমি সর্বপ্রথম যেই ফেরেশতারা বিরোধিতা করেছিল সেই ফেরেশতারা দিয়ে সিজদা করে আমি উদ্বোধন ম্যাচটা খেলে দিব। সেই জন্য ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করেছিলেন। যদি বলেন শুধু আদমকেই সিজদা করার কথা বলা হয়েছিল, না, আদম সিজদার মালিক না। সূরা জিনের 18 নম্বর আয়াত খুলে দেখুন, আলাল মাসজিদু লিল্লাহি, সকল সিজদার মালিক আল্লাহ। সূরা জুমার 3 নম্বর আয়াত খুলে দেখুন, আলা লিল্লাহি দীনু আলিসুন, দ্বীনের ব্যাপারে 100% পাবে আল্লাহ, সিজদার ব্যাপারে পাবে আল্লাহ। তবে যদি সৃষ্টির মাঝে তুমি স্রষ্টাকে সিজদা দিতে না পারো, তুমি ইবলিস থেকে মুক্ত হইতে পারবে না। সকলে সিজদা করে। আপনি দেখেন সূরা নহলের 111 নম্বর আয়াত খুলে দেখুন, কাল হাসরের ময়দানে আত্মপক্ষের সমর্থনে যার যার যুক্তি তর্ক নিয়ে হাসরের মাঠে উঠবেন, সবাই বেহেশতে যাওয়ার জন্য আল্লাহর সাথে কথাবার্তা বলবেন। সেদিন প্রত্যেকটা মানুষ বলবে, হে আল্লাহ, আমি নামাজ পড়েছি, আমি রোজা করেছি, আমি হজ করেছি, যাকাত দিয়েছি, কুরবানি দিয়েছি, 27 পালন করেছি, সর্বরাত পালন করেছি, আল্লাহ তুমি আমাকে বেহেশতটা দিয়ে দাও। সেদিন কিন্তু আপনারা থাকবেন, সেদিন ইবলিশও থাকবে বেহেশতে যাওয়ার জন্য, কারণ আত্মপক্ষের সমর্থনে যার যার যুক্তি তর্ক নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। সেদিন ইবলিশ ব্যতি রেখে না, সকল মানুষ হাসরের মাঠে উঠিয়া আল্লাহর সাথে কথা বিনিময় করবে বেহেশতে যাওয়ার জন্য। সেই মাঠের মধ্যে সেদিন ইবলিশও থাকবে। ওই দিন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আমি 30টা রোজা রাখছি, 30টা রোজার বিনিময়ে তুমি আমাকে বেহেশতটা দাও, তো আল্লাহ ইচ্ছা করলে বেহেশত দিতে পারে। যখন আপনার 30টা রোজার বিনিময়ে আপনাকে বেহেশতটা দিয়ে দিবে, ইবলিশ সেদিন জিজ্ঞাসা করবে, ইয়া আল্লাহ, তুমি যে 30 রোজার বিনিময়ে বেহেশত দিলা, তুমি যে নামাজের বিনিময়ে বেহেশত দিলা, আমি নামাজ, রোজা, হজ, যাকাত করেছিলাম, এটার প্রমাণ হয়েছে তুমি, কারণ আমাকে তুমি সভাপতি বানিয়েছো। সেদিন কি করবেন? সেদিন বলবেন আমি আল্লাহকে সিজদা করেছি। ইবলিশ বলবো আমিও আল্লাহর সিজদা করি। সূরা রাদের 15 নম্বর আয়াত খুলে দেখুন, আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহকে সিজদা করে, আমি ইবলিশও আল্লাহর সিজদা করি, আমি আল্লাহকে সিজদা করতে কোনো আপত্তি নাই। তো আপনাকে যদি আল্লাহকে সিজদা করার কারণে বেহেশত দেয়, সেদিন তো ইবলিশও বেহেশত। আল্লাহ কি ইবলিশের কাছে ছোট হবে? আপনি বলবেন আমি তোমার জন্য আল্লাহ কান্নাকাটি করেছি, তোমার জন্য ওজিফা করেছি, আমি তাসবিহ তাহলিল করেছি,
ইবলিশ কোরআন হাতে নিয়ে বলবে, আল্লাহ কোরআন কার বাণী? আল্লাহ বলবে কোরআন আমার বাণী। সূরা হাদীদের 1 নম্বরটা কার কথা? আল্লাহ বলবে আমার কথা। যদি তোমার কথা হয়, তুমি বলেছো আসমান জমিনের ভিতরে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় আমার আল্লাহ পাকের ওজিফা করে, আমি তো আসমান জমিনের ভিতরেই ছিলাম, আমিও তো তোমার ওজিফা করছি। ওজিফার কারণে যদি তুমি বেহেশতটা দিয়ে দাও, তাহলে আমি ইবলিশ কেন বেহেশত পাবো না? সেদিন যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর জন্য কান্নাকাটি করে বেহেশত পাবো, সেদিন ইবলিশ আপনাকে বাধা দিবে। আমিও আল্লাহর জন্য কান্নাকাটি করি। সূরা ইমরানের 83 নম্বর আয়াত খুলে দেখুন, আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাকের অনুগত্য স্বীকার করে। অনুগত্য স্বীকার করার কান্নাকাটি করা এক জিনিস। ইবলিশ বলে আমিও আল্লাহর জন্য কান্নাকাটি করি। সূরা হিজরের 34 নম্বর আয়াত খুলে দেখুন, ইবলিশ কাফের হওয়ার পরও আল্লাহকে আল্লাহ ডাকে। সেদিন আল্লাহ পাক বলবে, হে মানুষ, তোদেরকে বানিয়েছি বড় ভালোবেসে, তোরা বল কি বন্দেগী করেছস যেটা ইবলিশ করে নাই। সেদিন চোখের পানিগুলি ফলাই দিয়া কাঁদতে কাঁদতে সেদিন বলবো, দুঃখ কষ্টের মাঝে খেয়ে না খেয়ে কত কষ্ট করে তবু তোমাকে বলি নাই। তোমার একটা ঠিকানা সাব্যস্ত আমরা করেছি, সেটা হয়েছে যার যার মুর্শিদ তাদেরকে কেবলা করে আমি আল্লাহকে সেজদা করেছিলাম। সেদিন আল্লাহ বলবে, মানুষ, তোমরা ইবলিশ যে কর্ম করেছে সেই কর্ম দিয়ে তোমরা মুমিনিত্ব লাভ করতে পারবে না। সেদিন তোমরা কি কর্ম করেছিলে? সেদিন আমরা বলবো, কোরআনের মধ্যে আসছে সূরা ফাতার 10 নম্বর আয়াত, রাসূলের হাত আল্লাহর হাত। সূরা আনফালের 17 নম্বর আয়াত, রাসূল পাথর নিক্ষেপ করলে আল্লাহই পাথর নিক্ষেপ করা হয়। ইয়া আল্লাহ, যিনি মুর্শিদ তিনি রাসূল, রাসূলের হাত আল্লাহর হাত। রাসূলকে কিবলা করে, রাসূলের ভিতরে আল্লাহ জেনে, রাসূলের চেহারা আল্লাহর চেহারা, রাসূলের পাও আল্লাহর পাও, এই রাসূলকে কিবলা করে তোমাকে সিজদা করেছিলাম। সেদিন ইবলিশ আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, না না না, আমি আদম কাবায় সিজদা করি। যাই হোক, সেই আদম কাবায় সিজদার মাধ্যমে যার যার পীর মুর্শিদকে কিবলা করে আল্লাহকে সিজদা করে ইবলিশ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করুন। সিজদার মালিক একমাত্র আল্লাহ। আপনাদেরকে 1 মিনিট একটি কথা বলি। পূর্বে যখন সিজদার কথা আসছিল, ওয়াসজুদু লি আদমা, ফেরেশতাদের জন্য সিজদার মসজিদ আছিল কোনটা? আদমের বডি। সেই সময় সিজদার মসজিদ কোথায়? আদমের বডি। আল্লাহ যখন বললেন ওয়াসজুদু লি আদমা, আদমের নিমিত্তে সিজদা দাও, আজকে এই মসজিদ তো ছিল না, সেই সময় আদমের সময় ছিল কি মসজিদ আদম। ওই আদম কাবায় আল্লাহকে সিজদা করুন। সিজদার মালিক আল্লাহ, মুর্শিদ ব্যতিরেকে সিজদার মালিক হইতে পারে না। যার যার মুর্শিদ তার তার রাসূল, রাসূলের হাত আল্লাহর হাত, রাসূলের চেহারা আল্লাহর চেহারা, রাসূলের পাও আল্লাহর পাও। রাসূলকে কিবলা করে আল্লাহকে সিজদা দিয়ে ইবলিশ থেকে মুক্ত হওয়ার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।